ছবি তুলতাম, গ্রামে শুয়ে আছি। এই সময় আমার ব্ল্যাকমেলটা করো না। তুমি না প্রফেশনাল কাম করো, থাপ্পড়টা খাও। আচ্ছা থাপ্পড় দিলে তাড়াতাড়ি দাও, আর টাকাটা দাও আগে। বারাক ওবামার থেকে শুরু কইরা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, আর ওইদিকে মনে করো যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ থেকে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী হইয়া কলকাতার মমতা আপার বাড়ি পর্যন্ত আমি খবর জানি। বাইরে ঘোরাফেরা করিস না রে বোন, গ্রামের মধ্যে তো সুই ঢোকা পড়ছে। তাতে আমার কি ভাবি, আমার তো কোনো লোন টোন নাই। আরে লোন তোর বাস বিচার করতেছে নাকি? যারে পাইতাছে তারই তো গাড়িতে তুলতেছে বাইন্দা বুইন্দা, আর মায়া গোনা কি বেশি। তোমার লিগে না আমি বিয়া করতে পারবো না, কোনোদিন বিয়া করবো না। আমি আবার কি করছি? মানুষ বিয়া করে কি লিগে? সন্তানের লিগে। তো আমার ঘরে তো সন্তান আছে, তুমি তো একটা শিশু। তারপর 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 আর কি চলে যাবেন? তারপর আবার কি? তারপর যদি আমি আপনার বাড়িতে গিয়ে উঠি কেমন হবে? বাদ দেন অন্য কিছু ভাবেন। ভাইজান, আমার রাইকা চইলা গেলেন। আরে একটু হইলে তো গেছিলাম। ধরেন, আরে ধরেন না। চলেন চলেন। রাজিয়া আমার এতগুলা ছাগল নিয়ে গেল রে, তুই কিছু কইলি না। তোর না এত রাগ, একটা বারের জন্য একটু রাগ উঠে নাই তোর? তোমরা টাকা নিবা, কিস্তি দিবা না, ছাগল নিব না, কি করবো? হায় হায় রে, আমার পুতির মতো ছাগলরা আমার এতক্ষণ না দেখে না জানি কি করতেছে, কতই কান্নাকাটি করতেছে। ও ভাবি, তোমার প্যান পানি একটু থামাও তো। তুমি আসছো, আমার ছাগল নি সব নিয়ে গেছে গো। আর একটু আগে যদি তুমি আইতা তাহলে আমার ছাগল নিতে পারতো না। কে নিছে ছাগল? ওই যে শুই আসছিল গ্রামে, ছাগল নি সব নিয়ে গেছে গো। সব ছাগলটি নিছে? তোমার তো ছাগলই আসলে একটা। ওই সেটি আসছিল, সেটি নিয়ে গেছে গো। সে হলো আমার বন্ধু। মানে বন্ধু মানে ওই ছোট ভাই আর কি, ছোট ভাই বন্ধু। টুটু সালাম ভাবি। ভাইজান, তোমার এইরকম একটা ছোট ভাই আছে এটা তো জানতাম না। আচ্ছা বাদ দাও, টাকা দাও আমার। টাকা? কিসের টাকা? ওমা, আকাশ থেকে বললাম মনে হয়। লাস্ট বার যে শুইরে কিস্তি দিলা, কার টাকা দিয়া? আমার হাঁস বেচার টাকা দিয়া। তুমি কি কইছিলা পরের সপ্তাহে দিয়ে দিবা, দাও নাই। তারপরে কইছো এই সপ্তাহে বাক্সে যা জমা পড়বো সব আমার, কি কইছো না? হ্যাঁ দিব না, যা। না না, দিমুনে যা করে এরকম হেলা ফেলা করলে তো চলবো না, এখনই দেওয়া লাগবো। ও আজকে আবার বাক্স আনছো, দাও বাক্স দাও। এইটা কি কোনা পা? এইটা না তুই বাবা দরকার টাকা।
এই মিয়া কোন দিক যায় কথা কন, হ্যাঁ? আর আপনি কে আমাদের কথার মাঝখানে কথা কন? ভাইজান দিয়ে দাও। আহা কইছি তো দিমুনে, এটা নিয়ে পরে তোর সাথে কথা বলবো না। না তুমি আঙ্কি বাঙ্কি করতাছো, আজকে আমি এসব আঙ্কি বাঙ্কি মানবো না। ওই রাজিয়া ওই ছাগল নিয়ে গেছে আমার, তুমি কেমনে টাকা চাও এবার? বাসায় যত টাকা আছে সব এবার আমার। এইটা কি কয় ভাইজান? এই বাক্সের টাকা না বাবার দরকার, তাই যে ভাবি উনি সব তো ভাগাভাগি কইরা নিতে চায়। এই মিয়া আপনারা চুপ থাকতে কইছি না একবার? ভাইজান দাও বাক্সটা আমাদের দাও। এই আমি ঘরে গেলাম। না এগুলো চলবো না। এই তুমি যাও তো ঘরে যাও। খবরদার ভাইজান, তুমি যদি বাক্স না দিয়ে এক পাও ঘরের দিক দিছো, খবর আছে কই দিলাম। এই তুই কি আমার হুমকি দিয়ে কথা কস? কত টাকা দরকার তোর? 2000, 5000, 10,000? যা কালকে সকালে পাবি, যা। কি তুমি আমারে 10,000 টাকা দিবা? দেবো। বাহ, তাহলে তো তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো। ভাইজান বাক্সে কি এবার মেলা টাকা পড়ছে? বাক্সে যে টাকাই পড়ুক, এই টাকা তো আর ওনার না, ঠিক না? এই টাকা তো বাবার দরকার। হাতরামি করার জায়গা পান না না? আপনি ওনার বন্ধু, ছোট ভাই, জানেন না বাক্সের টাকা কার? হ্যাঁ এই মিয়া, এই আপনি কে, পরিচয় কি আপনার? ভাই চলো তো ঘরে চলো, রেস্ট নেন। হ্যাঁ জামা কাপড় স্যার একটু রেস্ট টেস্ট নেন। ও আপনি তো জামা কাপড় আনেন নাই না? আপনার বাপ আর আমার বাপ সমান, আমারটা লাগবো। নরি একটু খাওয়ান দাওয়ার ব্যবস্থা করো। আসেন আসেন ঘরে আসেন, ভালো করে চায় দিকে যায়। আসেন আসেন। ওই রাজিয়া তোর ভাই এটা কি কথা কয়ে গেল? আসলে কি এত টাকা পাইছে? মায়ের কথাই তো তাই মনে হইতেছে। মায় জানতে এরকম করে মিথ্যা কথা কোনো সময় কয় না। হয় কথা তো সত্য, কিন্তু তাই কেউ 50,000 টাকা পাইছে? ভাবি টাকা 10,000, 50,000 কয় নাই। আরে বোন, যেই 10 সেই 50। একটু বানায় ভাবলে সমস্যা কি? আমি তো অবাক হয়ে যাইতেছি, এত টাকা, লাখ টাকার কাছাকাছি। ওরে আল্লাহ রে, তা তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কি হয়েছে? খাও না কেন? সাহসে কুলাইতেছে না? শালা রেডিও বাবুল, আমার যে সাহসে কুলায় না, তোর কত বড় নেটওয়ার্ক খুলে ওর কানে এটা পৌঁছায়। এই পাগলামি বন্ধ করে ঘরে আসো, তোমার সাথে আমার কথা আছে। নীল শাড়ি, নীল শাড়ি কি? চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, এই তোমার মাথা কি আবার গেল নাকি? হাতে একটা নীল ব্যাগ, সাদা শার্ট, সেই সাদা শার্টের উপরে সুতার সুই দিয়া লাল গোলাপ ফুলের একটা কারুকাজ, একটা সুন্দর ছবি, হাতে হাত রাইখা এইভাবে টাইনা নিয়ে আইসা ঠাস করে বসাই দিয়া ওই ছবির মধ্যে যদি মাথায় মাথা রাইখা এরকম একটা ছবি তোলা হয়, বউ কেমন হবে কত? তুমি কি বলতেছো এসব? ভুল বলতেছি? খাওন দাও, খাওন খাই। তোমার মাথা ঠিক আছে তো? আছে তো মনে হয়। আচ্ছা বউ হনো, একটা কথা কই দিই, এখন থেকে ছোলা মোলা খাইতাম না, ভাত খাবো। আমার লোকে ভাত আনছো? যা আছে তাতেই চলবে। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে, সে কোন দূরে, মন কেন এত কথা বলে রে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। 80 টাকায় তোলা হইলে 40 রে মন, মনে মনে এক পন্না হইলে মিলবে না দুইজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে।
সাদা শার্ট, লাল গোলাপ ফুলের সুই সুতা দিয়া কারুকাজ, এরকম একটা শার্ট। কি ব্যাপার কমলা, চা কি তুমি সিলেট থেকে নিয়ে আসলা? এত দেরি হলো কেন? কি ব্যাপার, তুমি কাপটা ঠাস করে মাটিতে ফেলে দিলে কেন? আপনি আমার ঠাস করে কমলা কেন বললেন? তোমার নাম তো কমলা, তো কি বলবো? আপনার আমি 100 বার বলছি আমার নাম কিম। এই যুগে কোনো নায়িকার নাম কমলা হইতে পারে না, হবেও না, নিয়মের ভিতরেও নাই। যাও তো যাও, তোমার এসব কথা শুনতে ভালো লাগছে না। শোনেন, 2 টাকার ম্যানেজার হয়ে এত ভাব দেখায়েন না। 2 দিন পরে চাকরি চলে গেলে আপনি বেকার হয়ে যাবেন। এর চাইতে বরং আমার সাথে খাতির দেন, ভবিষ্যতে আমার ম্যানেজারের পোস্টে আপনি পাইতেও পারেন। আরো যদি বেশি কিছু করার ইচ্ছা থাকে সেই চেষ্টাও তুমি করতে পারো। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। ডিস্টেন্স ডিস্টেন্স, যাও দূরে যাও। দূর দূর দূর, তুই দূর হবে না। এই বেশি কিন্তু হয়ে যাচ্ছে সবকিছু, আমি কিন্তু ম্যাডামের কাছে কমপ্লেন করে দেবো। তাহলে আরো বেশি কিছু করি, হ্যাঁ? তাহলে কমপ্লেনটা শক্ত হইব। লা হাওলা লা হাওলা, সরো সরো সরো। দূর দূর করেন না মিশকাত সাহেব, মনে রাখেন আমি 3টা সিনেমা করছি। একটাতে নায়িকার বান্ধবী আছিলাম, একটাতে নায়িকার ম্যানেজার আছিলাম, আর একটাতে নায়িকা নিজেও কাজের বুয়া ছিল, আমিও কাজের বুয়া ছিলাম। এই কথাটা মনে রাখেন। আর শোনেন, আপনার যে ভিসা নষ্ট, মোবাইলটা কি চালু হয়েছে? আরে মোবাইল তো বন্ধ, এর ভিতর 2জন সিকিউরিটি আসার কথা ছিল, তারা আসেনি। তারা আসছে, তারা আইসা নাস্তা নুস্তা খাইয়া এক একজনের এত বড় বড় ভুড়ি দুলায় ঘুমাইতেছে। কে আসছে তারা? ও, আপনি জানেন না তারা আসছে কিনা? আপনি কি ম্যানেজার দেখেন? তো আমাকে জানাওনি কেন? তারা আমাকে জানাতে নিষেধ করছে। ও, নিষেধ করছে, নিষেধ ছুটাচ্ছি। সাথে ট্রিপ দেন। এই, তুমি না বললা ভাত খাইবা? ডিসিশন বদলাইছি। ভালো। রাখা, তুমি নাকি বিষ কিনছো? সিম গাছে দেওয়ার জন্য তো, তাই না? আর মুখলিস কি কয় জানো? সে যা বলে তাই সত্য। মানে তুমি বিষ খাইবা? আমি খামু কেন? আমি কি আর এসব সোলা খাই? মানে কি? শুনো, আমি একটা টিভি চ্যানেলে শুনছি সোলা বোটের সাথে যদি বিষ খাওয়া হয় তাহলে শরীর শক্ত হয়, তাই তোমার ভাইয়েরে বিষ খাওয়াবো। তোমার মাথা তো পুরাটা গেছে। তুমি আমার বিষ খাইবা? হ্যাঁ। ভাবি কখন খাওয়াইবা? এখনই তোমার ভাইয়ের সোলা বোটের সাথে 1 চামচ দিছি। তোমার ভাই যেমনি প্রতিদিন একটু একটু করে কেরোসিন খায়, আমিও একটু একটু করে বিষ মিশাইছি। ভাইজান, আরে ভয় নাই, ভয় নাই, প্রথম দিন তো অল্প দিছি, আস্তে আস্তে বেশি দিব। তবে শুনছি বিষটা খুব পাওয়ারফুল, তাই দেখার জন্য বসে আসছি। ভাইজান পানি খাও। পানি দিস না, 40 টাকা মিশে যাবে বিষ। আল্লাহ কি করবো? আরে না না, তোর ভাই আর কিছু খাও। পাগল রাখো। আরে পাগল, আরে এটা খাইলে তোর ভাই বেশি করে ব্যায়াম করতে পারবে, তোমার শরীর সব ভাই করে খাও। পাগলের মতো করে বন্ধ কর। উড়ে গেছে গা। না, তুমি আর আমার লগে খাইতে বলবে না। কি কস? দুনিয়া সব কোলা মায়ের লগে খাইতে চাই, আর তুই?
আমি ভাত খামু, আমি মাছ খামু, আমি তরকারি খামু, আমি ডাল খামু, সব আমি খামু। আর তুমি বাচ্চাকে খিচুড়ি খাইবা। এই তুমি আমাকে বাড়িতে এখন আহো। কালকে সকালে আমি সকালে লইব না, এখন এই তুইব। ভাইজান বমি করতেছে তো। মরে গেলে খবর দিও, জাপানি টরে কাপড় দিয়ে মাটি দিমু ওরে। এই আমার ভাই সম্পর্কে একটা খারাপ কথা কইবা না। কি আবার কি কেরোসিন খাইছে নাকি? কেরোসিন খাইলে এখন ভিতরে আগুন জ্বালায় দাও। ভাবি ভাইরে কইছে যে বিষ খাওয়াই দিছে, এই ভয়ে ভাই খালি বমি করতেছে। আর তুমি তো ভাইরে বিষ দিছো, কেরোসিনও তুমি দিছো, তোমার কিন্তু বিপদ আছে। এগুলা কি কইতাছো? তুমি কি এখন আইবা নাকি আমি পুলিশে ফোন করুম? আর শোনো, গ্রামে কিন্তু অলরেডি পুলিশ আইসা পড়ছে। পুলিশ এসে মানে? আমার SMS করে ব্রেকিং নিউজ দিছে রেডিও বাবুল। আচ্ছা আইতাছি আমি। ভাইয়া কই যাবি? পলক বাড়িতে যেমন জরুরি কাম আছে, তুমি শিশু খাদ্য শেষ করো, আমি এসে ভাত খাবো। রেডিও বাবুল কি আসো? নাই, বাইরে আসো। আর আসবো না, অনেক আসছি। আর না। এই বাইরে আসো বলতেছি কিন্তু। এ রাজিয়া, তুমি যাও, তোমার সাথে আমার আর কিছু নাই। সব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা হয়ে গেছে গা। আর এই বাবুল, রেডিও বাবুল ইতিহাস নিয়ে থাকে না, বর্তমান নিয়ে থাকে। আমার কেউ নাই, আমার কেউ নেই, কিছু নেই, আমার নেই কোনো কিছু, বড় একা। আপনি নিজে যে ভাবি একটু পাগল আছেন, এটা বুঝেন আপনি? আপনি আমার নিয়ে গবেষণা না করে তারে নিয়ে চিন্তা করেন। তারা নিয়ে কি চিন্তা করবো? আপনার কথা তার জ্ঞান আছে, আমি দেখতেছি তার জ্ঞান নাই। আপনারা যেহেতু এত করে বলতেছেন তার জ্ঞান নাই, তাহলে এক কাজ করি, এই অজ্ঞান মানুষটারা আর একটু বিষ খাওয়াই দিই। এই আমার বাক্স করে রাখছিস কর, এই আমার বাক্স করে রাখছিস কর। কি শুরু করলা? আরে আমার বাক্স নিয়ে গেছে। কিসের বাক্স বাক্স করতে আছে? আমার যদি ওই বাক্স নেওয়ার ইচ্ছাই থাকতো, সেই মাঠের মধ্যে ছুরি ঘষে একদম খুন করে রেখে আমি চলে যেতে পারতাম না?